যেখানে যন্তর মন্তর, এখানে মূল বিষয়টি হয়েছে। রাজীব, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ভয়ঙ্কর পরিস্থিতি। সংসদ চত্বরের কতটা কাছে এই জায়গাটা, সংসদ ভবনের কতটা কাছে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি? দেখো খুবই কাছে, একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে। এই তুমি যেখানে দেখতে পাচ্ছ এখান থেকে সংসদ ভবন একেবারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পার্শ্ববর্তী দেশ ভারতে শুরু হয়েছে আন্দোলন। সরাসরি প্রধানমন্ত্রী হটাও, দেশ বাঁচাও। ঘটনার মোড় কিন্তু ছিল অন্যরকম, এখন চলে গিয়েছে সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলছে জুলাই মাস, আর এই জুলাই মাসের পরেই শুরু হবে আগস্ট মাস। মনে আছে 5 আগস্টের কথা? তাহলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতোই কি ভারতে হতে চলেছে? হয়তোবা এটাই ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কেন? প্রিয় দর্শক শ্রোতা, এর পিছনে রয়েছে অনেক গুরু রহস্য। অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে মুসলমানদের। গরু জবাই তারা নিষিদ্ধ করেছে। বাপদাদার পুরনো আমলের জমি জাতি সব নিয়ে নিয়েছে এই নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারীর কথা কি বলবো, তার কথা আপনারা সবাই জানেন। প্রিয় দর্শক, কথায় আছে না, অত্যাচার নির্যাতন বেশি দিন টিকে না। হয়তোবা এটাই তার প্রথম সূত্রপাত। ভালো কিছু হোক, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হোক, এটা আমি চাই, কিন্তু মুসলমানেরা মার খাবে আর হিন্দুরা হাততালি দিবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো মুসলমানকে যদি মার খেতে হয়, এটার জন্য আমরা প্রস্তুত নই। তবে হ্যাঁ, এর জবাব একদিন না একদিন আপনাকে পেতেই হবে। আশা নয় বিশ্বাস রাখি, বোঝাতে পেরেছি।